হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 12 ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 5টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, 2 নাম্বারটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ, 3 নাম্বারটা হচ্ছে এনওআই অ্যাপ্রোচ অথবা এমএম অ্যাপ্রোচ, 4 নাম্বারটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং 5 নাম্বারটা আরবিটিক্স প্রসেস। 5টা ফরম্যাট। এই ফরম্যাটগুলি আমাদের পরিচিত লাগতেছে, সেটা হচ্ছে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ছিলাম। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এই ফরম্যাটগুলি আমরা পড়ছিলাম। এই ক্ষেত্রে আমরা সেম ফরম্যাটগুলি করব, কিন্তু অঙ্কগুলি একটু ডিফারেন্স থাকবে। তো যেহেতু এই চ্যাপ্টার আমাদের 5টা ফরম্যাট, এই 5টা ফরম্যাটে আমাদের করতে হবে এখান থেকে যে কোনো ফরম্যাট থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। তো শুরুতেই আমি 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত আমি একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে এই 12 নম্বর চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2017 সালে পার্ট সিতে একটা, 2018 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। 2024 সালে ইনশাআল্লাহ এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে পার্ট সি কে টার্গেট করে। যদি ভাগ্য ভালো থাকে সেই ক্ষেত্রে পার্ট বিতে প্রশ্ন আসতে পারে। তো এখানে যেহেতু 5টা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতেই ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার মানে মূলধন কাঠামো। একটা কোম্পানি সাধারণত 3টা সোর্স থেকে সে মূলধন সংগ্রহ করে। কয়টা সোর্স থেকে মূলধন সংগ্রহ করে বলো তো দেখি? 3টা। স্যার 3টা সোর্স। 3টা। প্রথম সোর্সটার নাম হচ্ছে কমন শেয়ার। কমন শেয়ার বা ইকুইটি ক্যাপিটাল। কমন শেয়ার বা ইকুইটি ক্যাপিটাল। যখন কথা বলবো না তখন অবশ্যই মাইক্রোফোনটা অফ থাকবে, হ্যাঁ, মানে তোমার জন্য অন্য ধরনের কারো সমস্যা না হয়। তাহলে প্রথমটার নাম হচ্ছে কমন শেয়ার অথবা ইকুইটি শেয়ার বা ইকুইটি ক্যাপিটাল। 2 নাম্বারটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স শেয়ার মানে অগ্রাধিকার শেয়ার। প্রিফারেন্স শেয়ার যে কথা, প্রিফারেন্স স্টক একই কথা। আর 3 নাম্বারটা হচ্ছে ডেপ্ট অথবা ডিবেঞ্চার। তাহলে একটা কোম্পানি নরমালি কয়টা সোর্স থেকে মূলধন সংগ্রহ করে? বলো। 3টা থেকে স্যার। 3টা থেকে। কমন স্টক বা কমন শেয়ার বা ইকুইটি শেয়ার বা ইকুইটি স্টক, প্রিফারেন্স শেয়ার এবং কি ডেপ্ট বা ডিবেঞ্চার। এখন এই কমন শেয়ার থেকে আমরা বের করব হচ্ছে এনএস। এনএস মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার। প্রিফারেন্স শেয়ার থেকে আমরা বের করব হচ্ছে পিডি। পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড। আর ডেপ্ট অথবা ডিবেঞ্চার থেকে বের করব হচ্ছে ইন্টারেস্ট। তাহলে বলতো দেখি কমন শেয়ার থেকে আমরা কি বের করব? এনএস নাম্বার অফ শেয়ার। প্রিফারেন্স শেয়ার থেকে আমরা কি বের করব? পিডি। পিডি। আর ডেপ্ট বা ডিবেঞ্চার থেকে আমরা কি বের করব? ইন্টারেস্ট। স্যার ইন্টারেস্ট। এই 3টা যদি আমরা পরীক্ষা হলে বের করতে পারি তাহলে এই ফরম্যাটটা তোমার হাতের মুঠোয়। তাহলে এখন আসেন আমরা 3টা একটু দেখি। প্রথমেই এই ক্যাপিটাল স্ট্রাকচার অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে প্রথম প্রশ্ন করবে যে ইপিএস বের করো। ইপিএস মানে আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয় বের করতে হবে। অ্যান্ড এই শেয়ার প্রতি আয় বের করার জন্য তোমাকে বাধ্যতামূলকভাবে 3টা ওয়ার্কিং করতে হবে। প্রথম ওয়ার্কিং হচ্ছে নাম্বার অফ শেয়ার বা এনএস, যেটা বের করবো কিসের থেকে? কমন শেয়ার থেকে। 2 নাম্বারটা বের করবো ইন্টারেস্ট, যেটা বের করবো কিস থেকে বের করবো আমরা? ডিবেঞ্চার থেকে। ডেপ্ট অথবা ডিবেঞ্চার। 3 নাম্বারটা প্রিফারেন্স ডিভিডেন্ড বের করবো কি? প্রিফারেন্স স্টক থেকে। অ্যান্ড এই 3টা আমাদের বের করার পর আমরা ইপিএস বের করব। এই ইপিএস বের করার জন্য একটা স্টেপ, এই স্টেপটা আমাদের সবারই মনে থাকে। স্টেপটা হচ্ছে ইবিআইটির মানটা প্রশ্নে দেওয়া থাকবে। আমরা যে কয়টা অল্টারনেটিভ প্রশ্নে দেওয়া থাকবে প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য আমরা একটা করে দাগ কাটবো। তো প্রথমে ইবিআইটি সবার জন্য সমান। এরপর ইবিআইটিতে আমরা বাদ দিতে হবে ইন্টারেস্ট, যে ইন্টারেস্ট কিনা আমরা 2 নাম্বার ওয়ার্কিংয়ে বের করব। তো
তাহলে ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দেই তাহলে আমাদের থাকবে হচ্ছে ইবিটি। কারণ ইবিআইটি ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখান থেকে ইন্টারেস্ট যদি বাদ দিই তার মানে আয় বাদ থাকবে কি ইবিটি। ইবিটি মানে কি আর্নিং বিফোর ট্যাক্স। এই আর্নিং বিফোর ট্যাক্স আমরা বাদ দিব ট্যাক্স। তাহলে ট্যাক্স যদি বাদ দিয়ে থাকবে আর্নিং আফটার ট্যাক্স। আগেরটা হলো বিফোর ট্যাক্স আর ট্যাক্স বাদ হবে কি আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স থেকে বাদ দিব হবে পিডি। পিডি মানে হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড, যেটা আমরা 3 নাম্বার ওয়ার্কিংয়ে বের করব। তাহলে ইএটি থেকে যদি পিডি বাদ দেয় তাহলে আমরা পাবো হচ্ছে ইএসসিএস। ইএসসিএস মানে কি আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। আর্নিং অ্যাভেলেবল কি কমন শেয়ার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা। আর এরপরটা হচ্ছে এনএস। এনএস মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। আর নাম্বার অফ শেয়ারটা আমরা ওয়ার্কিং একে বের করব। তাহলে এই ইএসসিএস আর এটা কি নাম্বার অফ শেয়ার। তাহলে ইএসসিএস মানে এ আর নাম্বার অফ শেয়ার মানে কি বি। আমাদের মেন টার্গেট হচ্ছে ইপিএস। ইপিএস বের করার সূত্র হচ্ছে এ ভাগ বি। এখন এ মানে কি ইএসসিএস, বি মানে কি নাম্বার অফ শেয়ার। তাহলে ইপিএস এর সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড কি নাম্বার অফ শেয়ার। মনে থাকবে কথাটা? জি স্যার। তাহলে ইপিএস বের করার স্টেপটা আমি আপনাদের সাথে আবার একটু বলতেছি। প্রথমে ইবিআইটির ফুল মিনিং একজন বলো তো দেখি। আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। আর্নিং বিফোর ইন্টারেস্ট। এখান থেকে কি বাদ দিব আমরা? ইন্টারেস্ট। থাকবে কি ইবিটি। ইবিটির ফুল মিনিং আর্নিং বিফোর ট্যাক্স। এখান থেকে বাদ দিব ট্যাক্স। থাকবে কি ইএটি। আর্নিং আফটার ট্যাক্স। গুড। পিডির ফুল মিনিং কি প্রিফারেন্স ডিভিডেন্ড। এটা আমরা বের করে কি থেকে কমন শেয়ার না প্রিফারেন্স স্টক থেকে? প্রিফারেন্স স্টক থেকে। তাহলে বাদ দিয়ে পাবো হচ্ছে ইএসসিএস, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর এটা কি এনএস। এনএস মানে নাম্বার অফ শেয়ার, যেটা বের করব কমন শেয়ার থেকে। এ রে বি দ্বারা ভাগ করলে কি পাবো? ইপিএস। এই ইপিএসটা আমাদের বের করতে হবে 1 নাম্বার রিকোয়ারমেন্টে। এরপরে 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের আরও কিছু তথ্য চাইতে পারে, যেমন কস্ট অফ ইকুইটি। যদি চাই তাহলে সেই ক্ষেত্রে কস্ট অফ ইকুইটির সূত্র হচ্ছে ইএসসিএস রে ইকুইটি ক্যাপিটাল দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করব। আরেকটা প্রশ্ন চাইতে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা আরওয়াই দ্বারা প্রকাশ করি। এই সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট। অ্যান্ড টোটাল ইনভেস্টমেন্ট মানে কি পুরাতন প্লাস নতুন, এই দুইটা মিলে হবে টোটাল ইনভেস্টমেন্ট ইনটু 100। আর সর্বশেষ প্রশ্নটা হবে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। মূলত তোমাদের পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে পরীক্ষা হয় এই ইপিএসটা বের করা এবং হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটিটা বের করা। এই দুইটা হচ্ছে পরীক্ষার মধ্যে মেন প্রশ্ন হয়। মাঝখানে দুইটা কিছু কিছু প্রশ্নে দ্বিতীয় পারে, আবার ম্যাক্সিমাম প্রশ্নে থাকবে না। ঠিক আছে, মূলত আমাদের টার্গেট হলো ফরম্যাট 1 থেকে ইপিএস বের করা এবং ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করার জন্য দুইটা স্টেপ। প্রথমে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি সূত্রে অ্যাপ্লাই করে আমরা ইবিআইটির মান বের করব। দেন এই ইবিআইটি দিয়ে আবার এই যে এখানে যে ইপিএসটা বের করলাম এই সিমিলার স্টেপ দিয়ে আমরা ইবিআইটি বের করব এবং এই ক্ষেত্রে ইপিএস বের করব। এবং এই ক্ষেত্রে ইপিএস দুইটা যে দুইটার জন্য করব এই দুইটার ইপিএসটা কি হবে? সমান হবে। ঠিক আছে, এই দুইটার ইপিএস যদি সমান হয় তাহলে মনে করবো যে তোমার অঙ্ক হয়েছে, আর যে সমান না হয় তাহলে অঙ্ক হয় নাই। তাহলে ইপিএসটা সমান হবে যে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি দিয়ে যখন ইপিএস করব তখন ইপিএস দুটো কিন্তু সমান হবে। কিন্তু প্রথম রিকোয়ারমেন্টে যে ইপিএস বের করবো এটা কি সমান হবে? এটা সমান হতেও পারে নাও হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি দিয়ে যখন আমরা ইপিএস বের করব তখন ওই দুইটা ইপিএস কি হবে বলো দেখি? সমান হতে হবে। তাহলে আমাদের ফরম্যাট 1 এর এইটুকু তথ্য জানলে আমাদের হবে, আর বাদ বাকি হলো এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা ফরম্যাট 1 নাম্বার কভার করতে পারবো। তো আসেন আমরা প্রথমে 2-1টা অঙ্ক একটু ট্রাই করি। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা প্রথম প্রশ্নটা আমরা নিচ্ছি কমার্স পাবলিকেশন বই থেকে। প্রশ্নটা বলা আছে যে ফলোইং ইজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সোনালী লিমিটেড। তো এখানে প্রশ্নে বলা আছে যে 5000 শেয়ার এট দ্য রেট এক একটা শেয়ার দাম হচ্ছে 1000। এই 1000কে এই 5000 দ্বারা গুণ করার পর আমাদের টোটাল টাকা দিয়ে আছে 50 লাখ টাকা। তাহলে এই যে শেয়ারটা দিয়ে আছে এটা হলো কমন শেয়ার। এটা কি শেয়ার বলো দেখি? কমন শেয়ার। নাম্বারটা বলছে 12% ডেপ্ট, এগুলো ডেপ্ট ক্যাপিটাল 30 লাখ টাকা। তাহলে দুইটা মিলে আমাদের টোটাল টাকা দিয়ে আছে 80 লাখ। তার মানে এই কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারে কয়টা সোর্স থেকে টাকা সংগ্রহ করছে?
দুইটা 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 কমন শেয়ার এবং কি ডেপ্ট কমন শেয়ার থেকে আমরা বের করি কি স্যার নাম্বার অফ শেয়ার নাম্বার অফ শেয়ার আর ডেপ্ট থেকে বের করব কি স্যার ইন্টারেস্ট ইন্টারেস্ট ধন্যবাদ এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমি একটু মজা করে বলবো যে এই যে ছকের ভিতরে যে টাকাগুলি থাকবে এগুলো হচ্ছে বাবা মার টাকা ঠিক আছে কার টাকা বলো দেখি বাবা মার টাকা বাবা মার টাকা প্রত্যেক ছেলে মেয়ে কি পায় সমান হারে পায় নাকি জি স্যার এরপর বলছে টু ফিনান্স অ্যান্ড এক্সপেনশন প্রোগ্রাম দ্য কোম্পানি নিড অ্যাডিশনাল ক্যাপিটাল অফ টাকা হচ্ছে 20 লাখ তারও অতিরিক্ত মূলধন কত টাকা প্রয়োজন 20 লাখ 20 লাখ এই 20 লাখ টাকার জন্য আমাদের তিনটা অল্টারনেটিভ দিয়ে আছে আমি একটু আদর করে বলবো এই তিনটা অল্টারনেটিভ মানে এক একটা অল্টারনেটিভ মানে এক একটা ছেলে মেয়ে তাহলে এখানে এই তিনটা অল্টারনেটিভের জন্য যে যে কাজই করুক না কেন তারা কখনোই এই 20 লক্ষ টাকার উপরে যাইতে পারবে না আমাদের বাউন্ডারি কয় টাকা বলো দেখি এই 20 লক্ষ 20 লাখ টাকা এই 20 লাখ টাকার উপরে কখনোই কেউ যাইতে পারবে না তাদের জন্য বরাদ্দ আছে 20 লাখ টাকা and এই 20 লাখ টাকার মধ্যে প্রথম ছেলে করছে এই 20 লাখ টাকা পুরাটাই সে বিনিয়োগ করছে কিসে 12% ডেপ্ট তাহলে এই 12% যেহেতু ডেপ্টে তার মানে প্রথম ছেলে কি নাম্বার অফ শেয়ার পাবে নাকি ইন্টারেস্ট পাবে ইন্টারেস্ট পাবে দ্বিতীয় ছেলে আবার এই 20 লাখ টাকা পুরাটাই করছে 10% কি প্রিফারেন্স স্টক তাহলে ও কি পাবে পিডি পাবে স্যার নাম্বার অফ আর 3 নাম্বার ছেলে পুরো টাকাটাই কমন শেয়ারে বিনিয়োগ করছে তাহলে ও কি পাবে নাম্বার অফ শেয়ার গুড এখন প্রশ্নে বলা আছে যে অ্যাজিউম 40% কর্পোরেট ট্যাক্স এর দিয়ে আছে 40% এন্ড এক্সপেক্টেড ইবিআইটি দিয়ে আছে 10 লাখ টাকা এটা কিন্তু এক্সপেক্টেড ইবিআইটি ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি না কিন্তু ঠিক আছে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি আমরা বের করি আর প্রশ্নে যে ইবিআইটি দেয় সেটা এক্সপেক্টেডটা দেয়া থাকে আর এক নাম্বার প্রশ্নে বের করতে বলছে হুইচ অল্টারনেটিভ টু ফাইন্যান্সিং কোম্পানি শুড বি সিলেক্টেড অ্যান্ড হোয়াই বলছে এই কোম্পানি কোনটার মধ্যে অর্থায়ন করবে এবং কেন তো এটা কমেন্ট করার জন্য আমরা প্রথমেই এখানে যেহেতু তিনটা অল্টারনেটিভ আছে আমরা তিনটা অল্টারনেটিভের জন্য ইপিএস বের করব যে অল্টারনেটিভে ইপিএসটা বেশি হবে আমরা তাকেই রিকমেন্ড করব কথা ক্লিয়ার জি স্যার এখন ইপিএস করার জন্য আমাদের বাধ্যতামূলকভাবে কয়টা ওয়ার্কিং করতে হয় তিনটা প্রথমেই ওয়ার্কিংটার নাম হচ্ছে নাম্বার অফ কি শেয়ার এখন ওয়ার্কিং এর টেবিলটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কিং এর জন্য সেম সক প্রথমে অল্টারনেটিভ এরপরে ওল্ড এরপরে নিউ এরপরে কি টোটাল আর এই নিচের দিকে হবে আমাদের কয়টা অল্টারনেটিভ আছে যদি দুইটা থাকে তাহলে দুইটা দিব যদি তিনটা থাকে তিনটা চারটা থাকলে চারটা পাঁচটা থাকলে পাঁচটা ক্লিয়ার কথা জি স্যার তাহলে এখন আমরা নাম্বার অফ শেয়ারটা বের করি কমন শেয়ার থেকে তাহলে এই উল্ডের ঘরে যাবে মনে রাখবেন উল্ডের ঘরে যাবে সব সময় বাবা মার টাকা আর বাবা মার টাকা সবাই কি হারে পায় সমান হারে পায় আর নিউর ঘরে যাবে হচ্ছে নতুন টাকা মানে যার যার টাকা তার ঘরে যাবে আর এই ওল্ড প্লাস নিউ এই দুইটা মিলাই হবে কি টোটালের টাকা ক্লিয়ার জি স্যার এবার আসেন নাম্বার অফ শেয়ার আমরা আগে দেখি তা নাম্বার অফ শেয়ার কমন শেয়ার আমাদের এখানে ছিল 5000 শেয়ার এক একটা শেয়ার দাম কত 1000 এখানে শেয়ারের সংখ্যাটা কিন্তু সরাসরি বলে দেওয়া আছে ঠিক আছে না কিছু কিছু প্রশ্নে এই শেয়ারের সংখ্যাটা বলা থাকবে না তখন সেক্ষেত্রে কি করব এই টাকারে এক একটা শেয়ার দাম কত টাকা বলো দেখি 1000 টাকা 1000 টাকাকে এক একটা শেয়ার দাম দ্বারা ভাগ করলে আমরা শেয়ারের সংখ্যা পাবো ক্লিয়ার কথা জি স্যার আমাদের এখানে বাবা মার টাকার মধ্যে কয়টা শেয়ার পাইলাম 5000 এটা সবাই কি হারে পাবে সমান হারে তাহলে এই যে উল্টে করে সবাইকে 5000 টাকা দিয়ে দিছি ক্লিয়ার জি স্যার এবার নিউ করে এই নিউ তিনটার ক্ষেত্রে সবকিছু টাকাটা কাকে কত টাকাকে ঘিরে বলো দেখি এই 20 লাখ তাহলে বলো প্রথম ছেলে 12% ডেপ্টে বিনিয়োগ করছে তাহলে প্রথম ছেলে কি কোনো নাম্বার অফ শেয়ার আছে না স্যার এর জন্য কোনো নাম্বার অফ শেয়ার আছে না স্যার তাহলে যে প্রথম সেলও নীল দ্বিতীয় সেলে কি নিউর ঘরে কি নীল ক্লিয়ার জি স্যার এবার তৃতীয় সেলে পুরোটাই কিসে বিনিয়োগ করছে কমন শেয়ার এখন শেয়ার কয়টা এই 20 লাখ টাকাকে আমাদের এক একটা শেয়ার দাম প্রশ্নে কত টাকা ছিল
1000 টাকা হাজার। স্যার 20 লাখকে 1000 1000 দ্বারা আমরা কি করব ভাগ করব ভাগ দিব ভাগ করলে আমরা মান পাবো কত 2000 শেয়ার তাহলে প্রথম দুইটা সেলের যে নাম্বার অফ শেয়ারটা এটা নীল হলে এটা কি আমরা সবাই বুঝতে পারছি জি স্যার প্রশ্নে যা আছে তাই জোর করে কোনো কিছু আমরা চাপিয়ে দিই নাই তাহলে এখন টোটাল মানে কি 5000 প্লাস 0 সমান সমান 5000 5000 প্লাস 0 সমান সমান 5000 5000 প্লাস 2000 সমান সমান 7000 নাম্বার অফ শেয়ার ক্লিয়ার জি স্যার নাম্বার অফ শেয়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে না স্যার ওকে এরপর আমরা ইন্টারেস্ট বের করি কি ডেপ থেকে তাহলে ডেপ টাকা আছে 30 লাখ টাকা যার কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে 12% 30 লাখ টাকার 12% যেটা হবে এটা কি সবার জন্য সমান না জি স্যার যেহেতু বাবা মার টাকা এই জন্য সবাইকে 3,60,000 3,60,000 3,60,000 ক্লিয়ার জি স্যার এবার নিউর করে আসে নিউর করে এই অল্টারনেটিভ থেকে প্রথম সেলে এই 20 লাখ টাকা কিসে বিনিয়োগ করছে স্যার তাহলে ও ইন্টারেস্ট পাবে জি স্যার অবশ্যই ইন্টারেস্ট পাবে জি স্যার পাবে 2 নাম্বার এবং 3 নাম্বার সেলে কি কোনো ইন্টারেস্ট পাবে না স্যার ওরা দুজন মিল প্রথম জনে এই 20 লাখ টাকা কয় পার্সেন্ট পাবে 12% তাহলে দেখেন 20 লাখ টাকার 12% 2,40,000 আর দ্বিতীয় দুইটা কি নীল ক্লিয়ার জি স্যার 3,60,000 প্লাস 2,40,000 সমান সমান 6 লাখ 3,60,000 প্লাস 0 সমান সমান 3,60,000 3,60,000 প্লাস 0 সমান সমান 3,60,000 ইন্টারেস্টটা কি ক্লিয়ার জি স্যার আমরা প্রত্যেকটা অঙ্কের ওয়ার্কিং এই সিমিলার ছকে করব আপনার কোনো সমস্যা হবে না এবার আমরা আসবো প্রিফারেন্ট ডিভিডেন্ড বের করি প্রিফারেন্ট স্টক থেকে আগে দেখেন তো বাবা মার টাকার মধ্যে এখানে কি কোনো প্রিফারেন্ট স্টক আছে না স্যার তাহলে বাবা মার টাকা মানে উল্টে করে সবাই কি নীল ক্লিয়ার জি এবার নিউর করে দেখেন কোন সেলে প্রিফারেন্ট স্টক পাবে প্রিফারেন্ট ডিভিডেন্ড পাবে বলুন দেখি প্রথম দ্বিতীয় না তৃতীয় 2 নাম্বার নাম্বার কত টাকার উপর 10% ধরবো 10% 20 লাখের উপর 10% 20 লাখের উপর 10 প্রথম এবং তৃতীয় সেলে কি 00 নাকি জি স্যার জি স্যার তাহলে আমরা এখানে প্রথমটা নীল শেষেরটাও নীল আর 20 লাখে 10% 2 লাখ টাকা তাহলে 0 প্লাস 0 সমান সমান 0 0 প্লাস 2 লাখ সমান সমান 2 লাখ 0 প্লাস 0 সমান সমান 0 তাহলে তিনটা ওয়ার্কিং এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে না না স্যার। স্যার হ্যাঁ স্যার এখানে 20 লাখ স্যার এখানে 20 লাখের উপর 10% কেন ধরা হলো প্রিফারেন্স ডিভিডেন্ড এটা বুঝে নাই স্যার 20 আমাদের এখানে অল্টারনেটিভ যে কয়টা আছে সবগুলো অল্টারনেটিভ মোট টাকা হচ্ছে 20 লাখ ঠিক আছে এই 20 লাখ টাকার উপর কত পার্সেন্ট হারে সে বিনিয়োগ করছে 10% এই জন্য 20 লাখে 10% ঠিক আছে জি স্যার এরপর আমাদের এক নাম্বার বের করতে বলছিল কমেন্ট করতে বলছে আমরা কমেন্টটা কার মাধ্যমে করব ইপিএস এর মাধ্যমে তো এখন আমরা ইপিএস বের করব ইপিএস বের করতে আমরা ইবিআইটি কত দিয়ে আছে 10 লাখ স্যার তাহলে আমরা ইপিএস এর জন্য দেখাচ্ছি পার্টিকুলার অল্টারনেটিভ 1 অল্টারনেটিভ 2 অল্টারনেটিভ কত 3 তাহলে ইবিআইটি সবার জন্য 10 লাখ এবার আমরা বাদ দিব কি ইন্টারেস্ট আমরা এই যে 2 নাম্বার ওয়ার্কিং এ বের করছি প্রথমটা 6 এরপরে 3,60,000 এরপরে কত 3,60,000 তাহলে যার যার টাকা আমরা তার ঘরে বসিয়ে দিছি দুইটার বিয়োগফল ইবিআইটি বের করছি 4 লাখ 6 লাখ 40 এবং 6 লাখ 40 ইবিটি ক্লিয়ার জি স্যার আর ইবিটিতে বাদ দিব কি ট্যাক্সের দিয়ে আছে 40% তাহলে 4 লাখের 40% 6 লাখ 40 এর 6 লাখ 40 এর 40% 6 লাখ 40 এর 40% এই দুইটা বিয়োগফল ইএটি 2 লাখ 40 3 লাখ 84 3 লাখ 84 ইএটি পর্যন্ত ক্লিয়ার জি জি স্যার স্যার এটির পরে বাদ দেই পিডি এখন পিডি শুধুমাত্র দ্বিতীয় জনের আছে আর প্রথম এবং তৃতীয় জনে কি না স্যার তাহলে নীল 0 0 তাহলে বাদ দিয়ে আমাদের ইএসসিএস হলো 2 লাখ 40 1 লাখ 84 এবং 3 লাখ 84 ইএসসিএস ক্লিয়ার ইয়েস স্যার ইএসসি এর পরে আমরা দেব কি নাম্বার অফ শেয়ার যেটা আমরা এক নাম্বার ওয়ার্কিং এ করছিলাম প্রথমটার 5 এরপরে 5 এরপরে এটা কত 7,000 তাই যে যার যার টাকা তার করে বসিয়ে দিছি অত ইপিএস 2 লাখ 40 ভাগ 5,000 সমান সমান 48 1 লাখ 84 ভাগ 5,000 সমান সমান 36.8 3 লাখ 84 ভাগ 7,000 সমান সমান 54.86 তাহলে ইপিএস দেন তো তিনটার মধ্যে কারটা সবচেয়ে বেশি
তৃতীয় জনেরটা। তৃতীয় তৃতীয় জনেরটা, স্যার। The company should selected alternative 3 because its EPS is higher than other. ঠিক আছে? জি its স্যার। বানাম হলো ITS, হ্যাঁ, এখানে একটা n বেশি আসছে। ঠিক আছে? তাহলে একটা স্যার যেটার ইপিএস বেশি হবে ওইটাই কি আমরা সিলেক্ট করব? এটা প্রথমেই বলছি। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা কি বলছে আমাদের, আমরা একটু পড়ি। প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য লেভেল অফ ইবিআইটি। তাহলে ইবিআইটিটা আমাদের বের করতে বলছে অ্যাট হুইচ দ্য ফিনান্সিয়াল ম্যানেজার উড বি ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হলো নিরপেক্ষ। তাহলে ইনডিফারেন্ট পয়েন্টে আমাদের ইবিআইটি বের করতে বলছে। মনে রাখবেন ইনডিফারেন্ট পয়েন্ট ইবিআইটি করতে হবে যে কোনো দুইটা অল্টারনেটিভ নিয়ে, একসাথে একাধিক অল্টারনেটিভের ইনডিফারেন্স ইবিআইটি বের করা যাবে না। যে কোনো কয়টা বলো দেখি, দুইটা, সেটা আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। তো এখানে কত কত অল্টারনেটিভ নিয়ে কাজ করতে বলছে? 1 আর 3। 1 আর 3। তাহলে ইনডিফারেন্স ইবিআইটি বের করার স্টেপ দুইটা। প্রথমে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি আমরা বের করব, এরপরে ইপিএস বের করব। ওই ইপিএসটা দুইটার মধ্যে কি হবে বলো দেখি? সমান হবে স্যার। এক হবে, সমান। এখন আসেন ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটির সূত্র হচ্ছে এইটা। এখন এই সূত্রটা নতুন কোনো সূত্র না, এই সূত্র হচ্ছে এই যে ছকের মধ্যে যা পড়লাম এইটাকে জাস্ট আমরা কি করছি, সূত্রের মধ্যে লিখছি। তাহলে বলো তো দেখি এই ইবিআইটি আমরা বের করছি কি, ইবিআইটি থেকে কি বাদ দিছিলাম? ইন্টারেস্ট। তাহলে আমরা এই যে লিখছি ইবিআইটি মাইনাস আই, আই মানে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এইটুকু বিয়োগফল আমরা কি পাইছিলাম? ইবিটি, তাই তো? জি। ইবিটি থেকে কি বাদ দিছি বলো দেখি? ট্যাক্স। এই জন্য দিছি 1 মাইনাস কি টি, 1 মাইনাস টি মানে কি ট্যাক্স। তার কি পাইলাম? ইএটি। ইএটির সাথে কি বাদ দিছি? পিডি। এই জন্য লিখছি মাইনাস কি পিডি। তাহলে এই উপরে পুরাটুকু মান পাইলাম ইএসিএস, রাইট? জি। এনএস দ্বারা ভাগ করছে, যে নিচে হলো এনএস সমান কি ইপিএস। তাহলে এই সূত্র কি নতুন কোনো সূত্র? না স্যার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সব মানগুলি সিমিলার, শুধু ইন্টারেস্টটা যেহেতু 1 এবং 3 এর মধ্যে করতে বলছে, এর জন্য ইন্টারেস্ট প্রথমটার ক্ষেত্রে এখানে লিখছি 1, আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে লিখছি কত? 3। যদি 1 এবং 2 এর মধ্যে করতে বলতো তাহলে প্রথমটা 1, এখানে কত? 2। যদি 2 এবং 3 এর মধ্যে করতে বলতো তাহলে এখানে 2, এখানে কত হইতো? 3। ক্লিয়ার? জি স্যার। ঠিক নাম্বার অফ শেয়ারটা একই রকম, এখানে 1, এখানে কত? 3। তাহলে এখন আমরা এখানে মান বসাবো। তাহলে ইবিআইটি যা আছে তাই, কারণ যেহেতু ইবিআইটি আমরা বের করব। ইন্টারেস্ট প্রথমটার জন্য আমরা ইন্টারেস্ট বের করছিলাম 6 লাখ ইন্টু 1 মাইনাস ট্যাক্সের বসেছে 40% মানে 0.40 মাইনাস পিডি। প্রথমটার পিডি কি আছে? না স্যার। 0 ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। প্রথমটার নাম্বার অফ শেয়ার বের করছিলাম কত? 5000, এখানে 5000 সমান সমান। এই পাশে সেম মান বসাবো কিন্তু 3 নাম্বারের জন্য। তাহলে ইবিআইটি থাকবে ইন্টারেস্ট, 3 নাম্বারে ইন্টারেস্ট বের করছে 3,60,000 ইন্টু 1 মাইনাস ট্যাক্স যা আছে তাই, পিডি 0, নাম্বার অফ শেয়ার এখানে 3 নাম্বারের জন্য নাম্বার অফ শেয়ার কত? 70,000। এই দ্বিতীয় লাইনটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে দ্বিতীয় লাইনটা নিয়ে? না স্যার। এখন আসেন আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে করব? প্রথমে 1 থেকে 0.40 বাদ দিব, থাকবে হলো 0.60। কি থাকবে বলো দেখি? 40 বাদ দিব। 0.60 দ্বারা একবার যদি ইবিআইটি এর যদি গুণ করি তাহলে পাবো 0.60 ইবিআইটি। 0.60 দ্বারা যদি 6 লাখের গুণ করি মান পাবো 3,60,000। আর এই জিরোর কোনো ভ্যালু নাই, এর জন্য জিরো না হয় নাই। ঠিক আছে? আর নিচে 5000 যা আছে তাই সমান সমান। এখানেও সেম, 1 থেকে 0.40 বাদে থাকে 0.60। এই 60 দ্বারা ইবিআইটির গুণফল হয় 0.60 ইবিআইটি। 60 দ্বারা 3,60,000 এর গুণফল হবে 2,15,000। আর জিরোর কোনো ভ্যালু নাই, নিচে 7000, এই যে 7000। ক্লিয়ার মানটা? জি স্যার। এখন এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা করার নিচের যে আমাদের 5000 7000 আছে, এখানে আমরা এইটা দিয়ে সরাসরি গুণ করলেও মান হবে, আবার যদি চাই তাহলে এটাকে ছোটো করবো, তাহলে ছোটো করলে হবে। যেহেতু ওই পাশ থেকে আমাদের ছোটো করা সম্ভব, তাহলে আমি এই পাশ থেকে 3টা শূন্য বাদ দিয়ে দেই,
এই পাশ থেকে কি 3টা শূন্য বাদ দিয়ে দিই, তাহলে এই পাশে থাকবে কত 5 আর এই পাশে থাকবে কত বলো দেখি 7। এখন আমরা আড়াআড়ি করব। স্যার উপরের 2,15,000 এখন 16,000 হবে, 3,60,000 0.60 দ্বারা গুণ করলে 2,16,000 হয়। 2 লক্ষ কত হয় 2,16,000 2 লক্ষ 16। 16,000 লেখা আছে। আরেকজন একটু করো তো 2 লক্ষ 16 কিনা। 3,60,000 জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে 2 লক্ষ 16 দাও, 2 লক্ষ 16 দাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করব কি, এই 7 দ্বারা 0.60 গুণ করলে হবে 4.2 ইবিআইটি, আর 7 দ্বারা 3,60,000 গুণ করলে হবে 25,20,000, সমান সমান 5 দ্বারা 0.60 গুণ করলে হবে 3 ইবিআইটি, আর এই 5 দ্বারা 2,16,000 গুণ করলে তো কত হয় 10,80,000 হয়, 10,80,000। ঠিক আছে, তাহলে এখানে 16,000 হবে। গুড। এরপরে আমরা সব ইবিআইটি এক পাশে নিয়ে আসবো, এই 3 ইবিআইটিটা প্লাস আছে সমান এই পাশে কি এটা কি মাইনাস হয়ে গেছে, আর 25,20,000 এটা মাইনাস আছে সমান এই পাশে এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তাহলে 4.2 থেকে যদি 3 বাদে থাকে 1.2 ইবিআইটি, আর এই দুইটার বিয়োগফল দেখেন 14,40,000 না 44 না কত হয় স্যার 14,40,000 হয় স্যার। 14,40,000। এখন 1.2 ইবিআইটির সাথে গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ হবো, দেন 14,40,000 1.2 দ্বারা ভাগ করেন, দেন 12 লক্ষ টাকা ঠিকই আছে, শুধু এখানে একটা শূন্য আছে। হ্যাঁ স্যার 12 লাখ টাকায় আসবে। তাহলে এখানে আমাদের মেন অ্যান্সারটা ঠিক আছে, এখানে আমাদের একটা শূন্য গন্ডগোল আছে, আর এখানে 15 পরিবর্তে কত দিবে 16। তাহলে এই যে আইপি মানে ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে ইবিআইটি যে বের করলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার নাই। এখন এই যে ইবিআইটি আমরা বের করলাম, আমাদের এইখানে যে ইপিএস বের করছি এই সেম মানটাই বের করব, শুধু ইবিআইটি 10 লাখের পরিবর্তে কত দিয়ে করব 12 লাখ দিয়ে করব স্যার। 12 লাখ দিয়ে করব। আর এখানে তিনটা অল্টারনেটিভ করার দরকার না, আমরা এই ইনডিফারেন্স পয়েন্ট কত জন্য করছি স্যার 1 আর 3। এই 2 নাম্বারের জন্য করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে লিখছি ভেরিফিকেশন টেবিল পার্টিকুলার অল্টারনেটিভ 1 এবং 3 ইবিআইটি 12 লাখ 12 লাখ। এরপর ইন্টারেস্ট প্রথমটার জন্য ইন্টারেস্ট 6 লাখ, 3 নম্বরের জন্য ইন্টারেস্ট হলো 3,60,000, 2 বিয়োগফল ইবিআইটি 6 লাখ 4,80,000, ট্যাক্স ধরছি বাদ দিয়ে ইএটি হয়েছে, ইএটির সাথে পিডি। দেন মজার বিষয় হলো প্রথমটার জন্য আমাদের কোনো পিডি নাই, 3 নম্বরের জন্য কোনো কি পিডি নাই। তাহলে ইএসএস আমাদের যা আছে তাই, নাম্বার অফ শেয়ার 5,000 7,000 দুটো ভাগ করলে আমাদের ইপিএস প্রথমটার জন্য 72, দ্বিতীয়ের কত বলো দেখি 72। ক্লিয়ার? জি স্যার। তাহলে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি দিয়ে যখনই আমরা ইপিএস বের করব, ইপিএস দুটো কি হবে বলো দেখি সমান হবে। এই দুইটা যদি সমান হয় তাহলে মনে করবা যে তুমি যে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করছো এটা ক্যালকুলেশন তোমার কি আছে ঠিক আছে। তাহলে 1 নাম্বার অঙ্ক পুরো অঙ্কটা নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ না স্যার প্রশ্ন নেই। ওকে আসেন আমরা তাহলে একটু এক্সারসাইজ যাই। হ্যাঁ তো এক্সারসাইজ 1 নাম্বারটা শুনেন। তাহলে ইপিএস এবং ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি এটা ক্যালকুলেশন তো পারবেন নাকি? ক্যালকুলেশন প্রত্যেকটার জন্য সেম থাকবে, শুধুমাত্র আপনাদের সমস্যা হবে কি এই যে ওয়ার্কিং যে আছে না, এই ওয়ার্কিংয়ের মধ্যে আপনাদের একটু সমস্যা হতে পারে। তাহলে আমি ওয়ার্কিংগুলো একটু দেখে দিই, বাদ বাকিগুলো আপনারা করে নিন নাকি?
জি স্যার। জি স্যার। এবার আসেন, আমি প্রথম প্রশ্নটা 19 এবং 15 সাল অ্যাকাউন্টিং থিওরিতে আসছিল। কমন স্টক থেকে আমরা কি বের করি? নাম্বার অফ শেয়ার আর Number টেবিল of চার্ট share. থেকে বের করি কি? স্যার ইন্টারেস্ট ইন্টারেস্ট বের করি। গুড। অ্যাডিশনাল ক্যাপিটাল কত টাকা? 20 লক্ষ 20 লক্ষ। এই 20 লক্ষ টাকার জন্য আমাদের তিনটা অল্টারনেটিভ আছে। প্রথম জন পুরা বসে ফুললি মানে 20 লাখ টাকা পুরাটাই কমন শেয়ারে বিনিয়োগ করছে, যার এক একটা শেয়ার দাম কত? 100 টাকা 100 টাকা। এখানে কিন্তু শেয়ারের নাম শেয়ার কত করে উল্লেখ নাই, তাহলে এই 100 কে এখানেও কি ধরতে হবে? সেম ধরতে হবে। দ্বিতীয় ছেলে পুরা টাকাটায় প্রিফারেন্স স্টকে বিনিয়োগ করছে, তৃতীয় ছেলে পুরো টাকা কিসে বিনিয়োগ করছে বলো দেখি? ঋণে স্যার দেবেন স্যার। ইবিআইটি দিয়ে আছে 10 লাখ, কর্পোরেশন ট্যাক্স দিয়েছে কয় পার্সেন্ট? 50%। 30%। প্রশ্নে বলছে ইপিএস বের করো, তাহলে তিনটার ইপিএস বের করবো, এখানে কোনো কমেন্ট করার দরকার নাই। আর দুই নম্বর বলছে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি অল্টারনেটিভ এ এবং কি সি, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই অঙ্কটা হুবহু প্রবলেম 1 এর মতো। আমি কি ওয়ার্কিং গুলো দেখাবো নাকি পারবেন? পারবো স্যার। স্যার পারবো। পারবো স্যার। আচ্ছা, এটা সহজ জিনিস, তাহলে এটা আমি দেখাইলাম না, আমি 2 নম্বরে চলে যাই। দেখেন 2 নম্বর অঙ্কটা 17 সাল আসছিল। 12% ডেপ্ট। ও এখানে একটা কথা একটু বলেন, এই যে এখানে যে শেয়ার এখানে যে শেয়ার ক্যাপিটাল কমন স্টক আছে 40 লাখ টাকা, এখানে শেয়ারটা বের করে 40 লাখ কত দ্বারা ভাগ করে বের করবো শেয়ারটা? স্যার 100 দ্বারা। 100 টাকা। যেটা কিনা আমি বলে দিচ্ছি। 100 করে ভাগ করে ওকে, থ্যাংক ইউ। এবার আসি 2 নাম্বারটা 12% ডেপ্ট 30 লাখ। 30 লাখের 12% ধরলে এটা কি বের হবে? ইন্টারেস্ট। স্যার ইন্টারেস্ট। আর কমন স্টকের ক্ষেত্রে 80,000 শেয়ার আমাদের পুরাটাই কি দেওয়া আছে, পুরা মানে শেয়ারটাই সরাসরি কি উল্লেখ করা আছে। আর টাকা দিয়ে আছে 1 কোটি কত? 28 লাখ 28 লক্ষ। এখন প্রশ্ন বলছে অ্যাডিশনাল ক্যাপিটাল কত টাকা? 40 লাখ। স্যার 40 লাখ। 40 লাখ টাকা। এই 40 লাখ টাকার জন্য কয়টা অল্টারনেটিভ আছে? দুইটা। তাহলে এখানে একটা কম আছে নাকি? এটা আরো সহজ হয়ে গেছে। এখন প্রথম ছেলে বলছে 12% ডেপ ফাইন্যান্সিং, তাহলে প্রথম ছেলে পুরা টাকাটা 40 লাখ টাকার 14% কি পাবে? ইন্টারেস্ট Sir, পাবে। interest। কি আর নাম্বার অফ শেয়ার পাবে? না না আর নাম্বার শেয়ারে পুরাটাই কমন শেয়ারে বিনিয়োগ করছে, তাহলে ও কি আর ইন্টারেস্ট পাবে? না না স্যার। তাহলে না, দ্বিতীয় স্যার। ছেলে নাম্বার অফ শেয়ারটা বের করে কিভাবে বলো তো দেখি? 40 রাখলে 160 দ্বারা ভাগ করব। 40 লাখে 160 দ্বারা ভাগ করলে নাম্বার অফ শেয়ার পাবো। ক্লিয়ার কথা সবাই? স্যার। ওকে, কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে 40% আর ইবিআইটি দিয়ে আছে কত? 15 লক্ষ টাকা। এক নাম্বার কি বের করতে বলছে একটু বলেন তো দেখি? তার ইপিএস বের করতে বলছে, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বের করুন। ওকে, তাহলে এখানে কি কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আর বি নাম্বারটা ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বলছে 1 এবং কতর মধ্যে বলো দেখি? 2 এর মধ্যে। 2। ওয়ার্কিং কি দেখাবো এটা? না স্যার। আচ্ছা, এটাও তো ওয়ার্কিং সহজ, তাহলে এটা দেখাইলাম না। এরপরটা আসে, এরপরটা আপনারা না বললাম এটা দেখাবো। 3 নাম্বারটা 2016 সালে আসছিল। প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ফর 2 অল্টারনেটিভ। দুইটা অল্টারনেটিভের জন্য ব্রেক ইভেন পয়েন্ট। এখানে ব্রেক ইভেন পয়েন্ট বলতে ইবিআইটি কে বোঝায়, কারণ ইবিআইটির ক্ষেত্রে আমরা যে ইপিএস বের করি দুইটার ইপিএস কি হয়? সমান হয় না? জি স্যার তো প্রথম অল্টারনেটিভের ক্ষেত্রে বলছে যে এখানে দুইটা অল্টারনেটিভ। প্রথমটার ক্ষেত্রে বলছে ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে 4 লাখ টাকা, যার এক একটা শেয়ার দাম কত বলো দেখি? 200। 200 টাকা তাহলে এখানে শেয়ার কয়টা? 40,000। হাট। না স্যার, স্যার, 200 রে 4 4 লাখে ভাগ দিতে হবে। হ্যাঁ, লাখকে 200 স্যার 2000। 4 লাখে 200 দ্বারা কি করব ভাগ করলে কি বের হবে বলো দেখি? নাম্বার অফ স্যার নাম্বার অফ শেয়ার বের হবে। এন বলছে এন ডেপ্ট ইজ কি 0। তাহলে প্রথম ছেলে কি ইন্টারেস্ট বলতে কোনো কিছু আছে? না না স্যার। দ্বিতীয়টাই বলছে ইকুইটি ক্যাপিটাল 2 লাখ, যার এক একটা শেয়ার দাম হচ্ছে 200 টাকা, তাহলে 2 লাখে 200 দ্বারা ভাগ করলে কি নাম্বার অফ শেয়ার পাবো। এন্ড ডেপ ক্যাপিটাল বলছে 2 লাখ টাকা এট এ কুপন রেট কত পার্সেন্ট বলো দেখি? 10%। 10%। এই 10 লাখ টাকার এই 2 লাখ টাকার 10% ধরলে আমরা পাবো হচ্ছে ইন্টারেস্ট। এটা কি প্রথমটার জন্য নাকি দ্বিতীয়টার জন্য? তার দ্বিতীয়টার জন্য। দ্বিতীয়টার জন্য। আর ইনডিফারেন্স মানে আইপিআইটি বের করার জন্য আমাদের কি লাগে? ট্যাক্স রেট লাগে, যেটা আমাদের দিয়েছে কত পার্সেন্ট?
50%। 50%। নাম্বার অফ শেয়ারটা আমি একটু বের করে দেই। নাম্বার অফ শেয়ারটা বের করার জন্য এখানে কিন্তু আমাদের কোনো ওল্ড নিউ বলতে কোনো কিছুই নাই, ঠিক আছে? মানে সবই নিউ, কোনো ওল্ড বলতে কোনো টাকা টুকা নাই, ঠিক আছে? তাহলে প্রথম সেলের ক্ষেত্রে আমাদের শেয়ার হবে 4 লাখ রে 200 দ্বারা ভাগ করলে কত হবে? 2000। 2000 না? তাহলে আপনারা সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। কত নম্বর অঙ্ক দেন এটা? 3 না? 3 নাম্বার স্যার। ওকে, 3 নাম্বার অঙ্কটা সরাসরি করছে তো আমার কিন্তু স্যার পিডিএফ তো দেখা যায় না। কি বলে? এই সবাই পিডিএফ দেখতেছ না? জি জি স্যার। স্যার। স্যার দেখা যাবে। ওল্ডের ঘরে 0, নিউ যে দেখতেছ না সে লিভটা নতুন করে জয়েন করো, হ্যাঁ? তাহলে নিউ ওল্ডের ঘরে তো দুইটাই 0 নাকি? জি স্যার। ওকে, আমরা প্রথমে কার জন্য বের করতেছি বলো দেখি? নাম্বার অফ কি শেয়ারের জন্য। তাহলে ওল্ড দুইটাই 0, নিউর ঘরে আমরা আসি। তাহলে 4 লাখ রে 200 দ্বারা ভাগ করলে কত হয় বলেন? 2000। 2000। তাহলে আর এখানে 2 লাখ রে 200 দ্বারা ভাগ করলে কত হবে? 1000 না? জি স্যার 1000। তাহলে এখানে টোটাল 2000, এখানে টোটাল কত বলো দেখি? 1000। নাম্বার অফ শেয়ার ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা কি আনবো বলো দেখি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট ক্ষেত্রে ওল্ড 0 এটা দিলাম না, নিউর ক্ষেত্রে আসি। প্রথমটা ইন্টারেস্ট কি আছে? না না স্যার। স্যার। নাই না, স্যার। 0। দ্বিতীয়টা 2 লাখে 10% হবে কত? 2000। 2000। তাহলে প্রথমটায় 0, দ্বিতীয়টায় কত বলো দেখি? 2000। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। স্যার 2 লাখের 10% 20000 না? ও সরি, তাহলে 20000 হবে। 2 লাখের 10% 20000, তাহলে এখানে হবে 20000। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর প্রশ্নটা বলছে কমন স্টক দিয়ে আছে 40000 শেয়ার, যা এক একটা শেয়ার দাম কত দিয়ে আছে? 100 টাকা। মোট টাকা দিয়ে আছে 40 লাখ। তাহলে এখানে কিন্তু শেয়ারের সংখ্যা সরাসরি কি বলে দিয়ে আছে। তাহলে এগুলা আমাদের উপরে যেগুলা দিয়ে আছে এগুলা কিন্তু পুরাতন, মানে বাবা মার টাকা। অ্যান্ড অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়ে আছে 10 লাখ। তাহলে এই 10 লাখ টাকার উপর বেস করে আমাদের কয়টা অল্টারনেটিভ দিয়ে আছে? 3টা। প্রথম জনে 10,000 শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা। মানে ওই 10 লাখ টাকা পুরোটাই সে কিসে বিনিয়োগ করছে? কমন স্টকে বিনিয়োগ করছে। দ্বিতীয় ছেলে পুরা টাকাটা কিসে বিনিয়োগ করছে? ডিভেন্স। আর 3 নাম্বার ছেলে পুরা টাকাটাই কিসে বিনিয়োগ করছে? প্রিফারেড স্টক। প্রিফারেড স্টক। তাহলে এখানে আমরা যখন নাম্বার অফ শেয়ার বের করব তখন 40,000 সবার জন্য কি হবে বলো দেখি? সমান হবে স্যার। নিউর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমাদের নাম্বার অফ শেয়ার হবে 10,000, দ্বিতীয়টার ক্ষেত্রে 0, তৃতীয়টার ক্ষেত্রে কি বলো দেখি? 0। 0। তাহলে হবে 50,000, এরপরে 40, এরপরে কত বলো দেখি? 40। 40। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার ইন্টারেস্ট। ইন্টারেস্টের ক্ষেত্রে কি উল্টের করে কোনো টাকা আছে? না স্যার। সব 0। প্রথমটার ক্ষেত্রে ইন্টারেস্ট নাই, দ্বিতীয় ক্ষেত্রে 10 লাখে 10% হবে 10,000 টাকা, 3 নম্বরের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট নাই। তাহলে প্রথমটা 0, তারপরে 10,000, তারপরে ওটা কি বলো দেখি? 0। ইন্টারেস্ট ক্লিয়ার? জি স্যার। এবার প্রিফারেন্স শেয়ার আছে। প্রিফারেন্স শেয়ার প্রথম উল্টের ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে 0, তারপর নিউর ক্ষেত্রে প্রথমটা 0, দ্বিতীয়টা 0, 3 নাম্বার হবে 10 লাখে 10% কত টাকা বলো দেখি? 10,000। 10,000। মোট হবে 0 0 কত? 10,000। ক্লিয়ার? জি স্যার। এখন আমি তো আপনাকে শর্টকাটে করে দিলাম, এখন আপনি আপনি দ্বারা এভাবে করবেন, আপনি করবেন কি শকের মাধ্যমে। ঠিক আছে? জি স্যার। এখন বের করতে হবে ইপিএস। ইবিআইটি কত দিয়ে আছে? 10 লাখ। এবং কর্পোরেট ট্যাক্স দিয়ে আছে কত পার্সেন্ট? 40%। 40%। এবার আসেন 5 নম্বর প্রশ্নটা। এখানে এই 5 লাখের 12% ধরলে আমরা কি পাবো? ইন্টারেস্ট। আর এই 10 লাখে 100 দ্বারা যদি ভাগ করে আমরা কি পাবো? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। এগুলো share। পুরাতন টাকা। অ্যাডিশনাল ক্যাপিটাল হচ্ছে 5 লাখ। এই প্রথম ছেলে পুরা টাকাটা কিসে বিনিয়োগ করছে?
ইকুইটি তার কমন শেয়ারে কমন শেয়ারে। তাহলে প্রথম ছেলের জন্য নাম্বার অফ শেয়ারটা বের করব কিভাবে? 5 লাখ রে কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা 100 দ্বারা ভাগ। 100 দ্বারা ক্লিয়ার? জি স্যার জি স্যার যাও বাবা যাও বাবা যাও। ওকে, 2 নাম্বারটা বলছে 50% ইকুইটি এন্ড 50% কি ডেট ক্যাপিটাল কত পার্সেন্ট হারে? 12% হারে। মানে দ্বিতীয় ছেলে একটু চালাক, ও 5 লাখ টাকাকে দুইটা ভাগে ভাগ করছে। প্রথম 50% মানে 2.5 লাখ টাকা সে কিসে বিনিয়োগ করছে বলো দেখি? স্যার কমন স্টকে আর দ্বিতীয়টা 50% মানে 2.5 লাখ টাকা সে কিসে বিনিয়োগ করছে? ডেপ্টে। ডেপ কত পার্সেন্ট সুদে বলো দেখি? 12%। 12%। তাহলে ও 2 নাম্বার ছেলে ও নাম্বার অফ শেয়ারও পাবে 2.5 লাখ রে কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা ভাগ করব। জি স্যার আর ও ইন্টারেস্টও পাবে 2.5 লাখে কত পার্সেন্ট বলো দেখি? 12%। 12%। তাহলে 2 নাম্বার ছেলে নাম্বার অফ শেয়ারও আছে আবার কি আছে বলো দেখি? ইন্টারেস্টও আছে। ইন্টারেস্ট আছে। তাহলে যখন যার ক্যালকুলেশন করব তার ঘরে সুন্দর করে কি দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার 3 নাম্বারের জন্য জি, বলছে স্যার। 100% ডেপ্ট 12%, মানে এই 5 লাখ টাকা পুরো টাকাটা ডেপ্টে বিনিয়োগ করছে কত পার্সেন্ট সুদে? 12%। 12%। তাহলে দেখেন 5 নম্বর অঙ্কে আমাদের সবকিছু হলো কমন শেয়ার এবং ডেপ্ট। প্রিফারেন্স শেয়ার নিয়ে কোনো কথা বলা আছে আমাদের প্রশ্নে? না স্যার তার মানে না, এই স্যার। অঙ্কের জন্য আপনাকে ওয়ার্কিং করতে হবে দুইটা, নাম্বার অফ শেয়ার এন্ড কি ইন্টারেস্ট। প্রিফারেন্স স্টকের জন্য কোনো Interest. ওয়ার্কিং করা দরকার নাই। ক্লিয়ার? জি স্যার জি স্যার ইবিআইটি দিয়ে আছে 20 লাখ টাকা, ট্যাক্স রেট দিয়ে আছে 40%। আপনাকে বের করতে হবে ইপিএস এবং কোনটা প্রিফারেবল, মানে ইপিএস বড়টা নেবেন না ছোটটা নেবেন? বড়টা স্যার আর ইনডিফারেন্স বড়টা। পয়েন্ট বের করবেন অল্টারনেটিভ 1 এবং কতর মধ্যে বলেন দেখি? 2 এর মধ্যে। ক্লিয়ার? জি স্যার ওকে, এবার 6 নাম্বারটা একটু দেখি। 6 নাম্বার অঙ্কটা এই 10 লাখ টাকার 10% কি বের হবে? ইন্টারেস্ট তার ইন্টারেস্ট বের 10 লাখ হবে, টাকার 12% কি বের হবে? পিডি বের হবে। পিডি কিন্তু সবার জন্য কিন্তু সমান নাকি? জি আমরা স্যার কিন্তু এই পিডি কিন্তু বাবা মার টাকার মধ্যেই প্রথম পেলাম। আর 30 লাখ রে 100 দ্বারা ভাগ করলে কি পাবো আমরা? নাম্বার অফ শেয়ার। তার মানে এই অঙ্কে আমাদের সবগুলো দিয়ে আছে, নাম্বার অফ শেয়ারও আছে, নাম্বার অফ শেয়ারও বের করতে হবে, ইন্টারেস্টও বের করতে হবে, এনএসও বের করতে হবে নাকি? জি স্যার আর এখানে অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়ে আছে 20 লাখ টাকা। এই 20 লাখ টাকার জন্য প্রথম ছেলে পুরা টাকাটা কিসে বিনিয়োগ করছে? কমন স্টকে স্যার কমন স্টকে বিনিয়োগ করছে। তাহলে নাম্বার অফ শেয়ার পাবে 20 লাখ কত দ্বারা ভাগ করব? 100 দিয়ে ভাগ করব স্যার। আর 2 নাম্বারটা পুরা টাকাটাই 10% ডিবেঞ্চারে। তাহলে 20 লাখ টাকা 10% আমরা কি বের করব? ইন্টারেস্ট। আর 3 নাম্বার ছেলে পুরা টাকাটাই 12% প্রিফারেন্স। তাহলে 20 লাখের 12% যেটা বের হবে সেটা কি বের করব আমরা? পিডি স্যার পিডি পিডি। ইবিআইটি দিয়ে আছে 10 লাখ টাকা এন্ড ট্যাক্স রেট দিয়ে আছে কত পার্সেন্ট? 40%। এখন আগের মতো বলছে কোনটা আমরা সিলেক্ট করব, ইপিএস বেশিটা না ছোটটা সিলেক্ট করব? বেশিটা। আর দুই নম্বর বলছে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স ইবিআইটি এন্ড ইপিএস বিটুইন অল্টারনেটিভ 1 এবং কত? 2 1 এবং 2 এর মধ্যে আমাদের কি করতে হবে? ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করে ইপিএস বের করতে হবে। এবং ওই দুইটার ইপিএসটা কি হবে? দুইটার জন্য কি বলো দেখি? সমান সমান। সমান হবে স্যার। কথাই ক্লিয়ার? কি কিছু বললা? জি স্যার ক্লিয়ার ওকে, তাহলে 6 নাম্বারটা আমরা সবাই বুঝতে পারছি। এর পরবর্তী ফরম্যাট হচ্ছে 2 এনআই অ্যাপ্রোচ মানে নিট ইনকাম অ্যাপ্রোচ। তাহলে ফরম্যাট নাম্বার 2টা আজকে আমরা দেখাবো না। তোমরা তাহলে তোমাদের বাসায় কাজ হলো এক্সারসাইজ 6 পর্যন্ত, ঠিক আছে? প্রবলেম 100 এক্সারসাইজ 6 পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো। যার যেটা সমস্যা হবে এটা আগামী ক্লাসে আমি দেখিয়ে আমরা পরবর্তী ফরম্যাট 2 থেকে শুরু করব, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার জি স্যার। আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।